ফোক দিয়ে গান বের হয় আর আমার কাজ করতে করতে জান বের হয়। তরকারি কুটো একা একা রান্না করো, তার মধ্যে তেল ছাড়া। অসুস্থ হলে এক গ্লাস পানি দেওয়ার কেউ নাই। একটা মেয়ে দেখো, কি বললাম, একটা মেয়ে দেখো। হ্যাঁ, মন তো চায়, এর মধ্যে আমি চিন্তাও করছি, কিন্তু তেমন মেয়ে তো চোখে পড়ে না। তোমার নজর যদি কোনো মেয়ে থাকে তুমি দেখো, আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। কি দেখো বললাম যে আমার জন্য দেখো। অসভ্য বদমাইশ বেটা, হ্যাঁ? ছেলে ছেলে স্যামের জন্য বিয়ে দেখো। তো সেটা তো তুমি বলবা, ভেঙে বলতে হবে না, ব্যাস খেলায় বললে তো হবে না। স্যাম নামটা তো তুমি বলো নাই, স্যামরে কাউ একটা মেয়ে পটাইতে, তারপরে বিয়ে করে নিয়ে আসো কাজী অফিস থেকে। আমি কি আপত্তি করবো? কেন কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিয়ে আসবে কেন? আমরা অনুষ্ঠান করব না? আমরা মেয়ে দেখবো না? পাগল হয়েছো? খরচ কত তুমি জানো? একটা বিয়েতে আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া লাগে, দরকার নেই। শোনো, আমি যেটা বলি সেটা শোনো। তুমি ওরা বলো যে একটা মেয়ের পটায় পটায় যে দরকার জোর করে আই না, আর বিয়ে করে ফেলো। বিয়ে করলে করার পরে পরে আমি প্রথমে মানবো না, দেখাবো যে আমি রাজি না, আমি রাগারাগি করবো, তুমি চুপ করে থাকবা, কোনো কথা বলবো না। তারপর এক সময় তুমি আমার আবার বুঝাবা যে না থাক, যেটা কইরা ফেলছে ছেলে, একটা ছেলে থাক, তখন আমি রাজি হয়ে যাবো। এইভাবে জিনিসটা থাকবে। তুমি তো আবার ব্যাককেল, তুমি আবার হেরে কয়ে দিও না এই কথা ছেলেরে। আমি ব্যাখ্যা এইভাবে রাজি করাবো? ওরে কিপটা লোক! এটা ফুসফুস করতেছো সাবের মতো। চরম ভুল করছি। তুমি যেদিন আমাদের বাড়িতে আধা কেজি না 250 গ্রাম মিষ্টি নিয়ে দেখতে গেলা, ওই দিনই আমার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এই লোকের সাথে আমার বিয়ে না। যদি সেই সিদ্ধান্ত নিতাম তাহলে সারা জীবন এই কিপটা ব্যাটার সাথে আমার সংসার করতে হতো না। খাও, তেল ছাড়া খাও।